হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে দেবেশ লার্নিং সেন্টার চ্যানেল ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা ক্লাস 8-এর স্কুল থেকে কোন কোন বই টেক্সট বই দেওয়া হবে এবং বাজারের সবথেকে উন্নত মানের রেফারেন্স বই নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম টেক্সট বই নিয়ে আলোচনা করব। তো সবার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনের অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কিন্তু হচ্ছে আজকের মূল ভিডিও। তো প্রথমে সরকার থেকে যে সমস্ত টেক্সট বই বিদ্যালয় থেকে বিনামূল্যে যে সমস্ত টেক্সট বই তোমাদের দেওয়া হবে সেগুলো প্রথমত তুলে ধরছি। সর্বপ্রথম দেবে হচ্ছে বাংলার জন্য সাহিত্য মেলা দেবে, তারপরে ইংলিশে ব্লসমস দেবে, অঙ্কের জন্য তারপরে বাংলার রেফারেন্স টেক্সট বইটা তোমরা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছি, এরকম একটা বই তোমরা পাবে বাংলার জন্য, সেটা হচ্ছে সাহিত্য মেলা। ইংলিশের জন্য এটা পাবে, গণিতের জন্য হচ্ছে গণিত প্রভা। আর ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সও যেমন ক্লাস 7-এও এক ছিল, ক্লাস 8-এও কিন্তু সেম, মানে এক হবে। মানে বইয়ের প্রথমটুকু হবে ফিজিক্যাল সায়েন্স এবং তারপরে একটু হবে লাইফ সায়েন্স। এটা হচ্ছে পরিবেশ বিজ্ঞান পর। এরপর হচ্ছে তারপর ইতিহাসের জন্য অতীত ঐতিহ্য এবং ভূগোলের জন্য হচ্ছে মানে ভূগোলের জন্য হচ্ছে আমাদের পৃথিবী বইটা। তারপর আর একটা হচ্ছে সংস্কৃত বই। এটা সব স্কুলে কোনো কোনো স্কুল হচ্ছে সংস্কৃত এটাকে নির্বাচন করে অথবা হিন্দিও নির্বাচন করে। এগুলো সমস্ত স্কুলে এক একটা স্কুলে হচ্ছে সেই স্কুল অনুযায়ী হচ্ছে কিনতে হয় বইগুলো। আর ব্যাকরণ বইয়ের জন্য আজকে হচ্ছে সংস্কৃতের ব্যাকরণ বই কোনটা ভালো হবে সেটাও কিন্তু আজকে ক্লাসে ডিসকাস করা হবে। এবার সাহিত্য বইয়ের মধ্যে প্রথমত বাংলায় আসে। সাহিত্য যদি দেখি, জন্য রায়মার্টিনটা হচ্ছে রায়মার্টিনের ভাষাটা কঠিন, রায়মার্টিন দেখতে পারো কিন্তু ভাষা একটু কঠিন হয়। ছায়া প্রকাশনীটা ভালো, ছায়া প্রকাশনীটা এতটা সুন্দর ভাষা দেওয়া আছে যেগুলো যারা বাংলা থাকো তারাও কিন্তু বাংলাকে ভালো লাগতে শুরু করবে। তাহলে ছায়া প্রকাশনী প্রথমে রাখছি, তারপরে রায়মার্টিন। এছাড়াও প্রান্তিক প্রকাশনীটাও ভালো। ইংলিশের জন্য গ্রামার যদি আসি, হাইলাইট অফ ইংলিশ গ্রামার, পি কে মুখার্জি হাইলাইট অফ ইংলিশ গ্রামার। এছাড়াও হচ্ছে তুলসী প্রকাশনী ডাফ অ্যান্ড ডাফ, এটা প্র্যাকটিসটা অসংখ্য প্র্যাকটিসের জায়গা আছে, শেখার জায়গা যেমন রয়েছে প্র্যাকটিসের জায়গাও রয়েছে। সর্বপ্রথম রাখছি ডাফ অ্যান্ড ডাফটের ইংলিশ নেচার অফ ইংলিশ গ্রামার, এবং সেকেন্ড হচ্ছে পি কে মুখার্জির হাইলাইট অফ ইংলিশ গ্রামার। এবং রেফারেন্স বইয়ের মধ্যে সর্বপ্রথম ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর এবং তারপরে হচ্ছে রায়মার্টিনের ইংলিশ কম্পানিয়ন। গণিতের আলাদা কিছু নেই, গণিতের তবুও যদি গণিতের আনসারগুলো দেখতে চাও তাহলে রায়মার্টিনের গণিত বিচিত্রটা রাখতে পারো। তাহলে গণিত পর হচ্ছে পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানে সর্বপ্রথম রায়মার্টিন ভালো, প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই রায়মার্টিন ভালো, তবে লিটারেচারের দিকটা একটু জটিল করা হয়েছে। মানে রায়মার্টিনটা সব ভাষাগুলো অনেকটা জটিল। স্ট্যান্ডার্ড স্টুডেন্ট যারা রয়েছে বা অনুসন্ধিৎস যারা এক্সট্রা কিছু জানতে চাও, রায়মার্টিন অনেকগুলো হাই ফ্ল্যাট থাকে, অনেকগুলো অনুসন্ধিৎস ছাত্রছাত্রীদের জন্য রায়মার্টিন কিন্তু খুবই ভালো, এবং যারা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তাদের জন্য ভালো। বাট অ্যাভারেজ স্টুডেন্টদের জন্য কিন্তু একটু অসুবিধা হতে পারে। তো পরিবেশ বিজ্ঞানে সর্বপ্রথম রায়মার্টিন, তারপরে যারা অ্যাভারেজ স্টুডেন্ট রয়েছে 80% 90% হলেই হয়ে যাবে, তাদের জন্য হচ্ছে ছায়া প্রকাশনীর পরিবেশ বিজ্ঞান শিক্ষক। এছাড়াও প্রান্তিক প্রকাশনীটাও ভালো, তাছাড়া সাতরা পাবলিকেশনের যেটা ট্যালেন্ট বুস্টার এটাও ভালো। ইতিহাসটা ভেবেছিলাম কঠিন হবে, কিন্তু রায়মার্টিনের ভাষাটা কিন্তু পুরো টেক্সট বুকের মতোই অনেকটা, মানে নোটস একদম রায়মার্টিনের পুরো পরীক্ষায় যেভাবে লিখতে হবে সেরকম করে রেডি করে দেওয়া আছে। একটু ভাষা জটিল হলেও কিন্তু এটা লিখলে কিন্তু 90% মানে 95% বা 95% অ্যাভব কিন্তু পাওয়া যাবে। রায়মার্টিনটা সর্বপ্রথম রাখছি। এছাড়াও ছায়া প্রকাশনটাও ভালো, মানে রায়মার্টিন এবং ছায়া প্রকাশন দুটোই সেম, মানে প্রায় কাছাকাছি বলা যায়, প্রায় কাছাকাছি। ভূগোলে ভূগোলে রায়মার্টিনটা প্রথম ভালো, অনুসন্ধিৎস ছাত্রছাত্রীর জন্য অবশ্যই রায়মার্টিন ভালো। এছাড়া ছায়া প্রকাশনী, তারপরে হচ্ছে প্রান্তিক প্রকাশনী। এছাড়াও সাতটা প্রকাশনীতে আমি দিলাম না, তার কারণ হচ্ছে ইতিহাস ভূগোলের ক্ষেত্রে সাতটা পাবলিকেশনের ক্ষেত্রে যে মানে রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে পয়েন্টগুলো খুব বড় হয়, বড় বড় পয়েন্ট হয়, এবং সেগুলো মুখস্থ করতে মানে যদি সাতটা প্রকাশনী থেকে নোটস লেখা